গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। হুজুরকে কি দিছেন আর বিনিময়? গালি। সরকার কিছু দিছে? জেলখানা। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই বললাম ইসলাম হলো শান্তির ঠিকানা। আর নিঃস্বার্থভাবে এই ঠিকানা আপনাদের বন্ধু হইয়া দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। সব হলো স্বার্থপর। উলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য দৌড়ায় না, উম্মতের নিয়ে ফিকির আর ফিকির। জুলাই স্বাধীন করছো, জুলাই স্বাধীন করার পরে তাকাইয়া দেখছো জুলাই স্বাধীনটা সফল হলো কিনা? যদি জুলাই স্বাধীন সফল হয়, তাহলে কেন বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় বগুড়ায়? কি ভয় পাও? কি ভয় পাও? ভয় পাও কারে? চোরের ভয় করো কেন? চোর তোমারে ভয় করবে, কারণ ও অপরাধী। কি আমরা এদেশের বৈধ এবং পিওর এবং ভালো নাগরিক, আমরা এ দেশের বন্ধু। আমাদের দ্বারা দেশের ক্ষতি হয় নাই, জাতির ক্ষতি হয় নাই। যারা দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা মাথা নত করে থাকবে, আমরা বুক ফুলিয়ে চলব। কি ভাই? আচ্ছা, কত? আব্দুস সামাদ ভাই এই এলাকার সন্তান, পদপ্রার্থী, এই গ্রামে 37,000 এই দিছেন মাদ্রাসায়। আল্লাহ কবুল করেন। ধরেন এই জামাত ইসলামী প্রার্থী। এখন তো ওলামায়ে কেরাম, চরমোনাই জামাত, আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস সহ 8 দল এক প্ল্যাটফর্মে আসছে। আশা করি ওলামায়ে কেরাম বাকিরাও চলে আসবে ইনশাআল্লাহ। দলটল বুঝি না, ইসলাম যেখানে আমরা সেখানে। সোজা কথা, কোনো পেশ নেই। কি সে যে আসুক, ইসলাম আছে, আমি আছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কথাই বুঝায় আনতেছিলাম। কি বলতেছিলাম মনে আছে? জুলাই স্বাধীন না? জুলাই স্বাধীন সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বলায়? বুঝা গেল স্বাধীন সফল হয়নি। প্রস্তুতি গ্রহণ করো, প্রয়োজনে কাফনের কাপড় কিনে রেডি হও। নতুন করে সফল স্বাধীন করতে হবে, আর সে স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন। আর সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন, আর কোন স্বাধীন নয়। ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? জোরে বলেন। আমি কোন দলের পক্ষে বলছি, বিপক্ষে বলছি? আমার জীবনের মূল ইসলাম। সোজা কথা, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম হলো আসল। অতএব আমি ইসলামকে ঠিক রেখে বয়ান করতেছি। আপনি কোন দল করেন, কোন দল করেন, আমি কি করি জানার দরকার নাই। আমার জীবনের মূল কি? এই ইসলামকে টিকাইতে আপনাদেরকে আমি সব জায়গায় একটা ওয়াদা করাই, আপনাদেরকেও করাচ্ছি। সেটা হলো, বাবার সাথে সন্তানের তর্ক হয় কিনা, তার ব্যাখ্যা কি? যে বাবারে কেউ অপমান করবে, সন্তান রাগে চুপ থাকবে না, ধরে ফেলবে, কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমি বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু আমার বাবার অপমান করবি, মেনে নিব না। কথা ঠিক? আপনাদেরকে এই সূত্রেই কথাটা বলছি। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিক মতো মুসলমান, ঠিক নামাজ পড়তে ঠিক মতো
পারেন না, দাড়ি রাখতে পারেন না, পর্দা করতে পারেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো, তাহলে একটা ওয়াদা করেন, আপনি নামাজ পড়তে না পারলেও, রোজা ঠিক মতো রাখতে না পারলেও, অন্তত আপনার চোখের সামনে ইসলামকে, আল্লাহকে, কোরআন হাদিস, রসুলকে, আলেমকে অপমান হতে দিবেন না। যদি কেউ আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, জাগায় কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা, এটা গালি না, কিন্তু শুনতে শোনা যায় গালি। আপনার মা রাধুনি না, রান্না করে না? আমার মাও রাধুনি, আমরা সব রাধুনির সন্তান। গালি সেইটা বুঝে না, তার সেরা আস্তে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি মুসলমান, আমার জীবনের মূল ইসলাম। আমি নামাজ পড়ি না ঠিক, আমি রোজা রাখতে পারি না ঠিক, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না ঠিক, কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বলবি, আল্লাহ নিয়ে কথা বলবি, কোরআন নিয়ে কথা বলবি, আমার আলেম নিয়ে কথা বলবি। আমি আলেম থেকে কালেমা শিখছি, আলেম থেকে আল্লাহকে চিনছি, কোরআন শিখছি, আলেম থেকে আমি আমার ইসলাম শিখছি, সে আলেম নিয়ে কথা বলবি, চামড়া তুলে ফেলবো। একটা হুঙ্কার দিলে টোটাল দেশ ঠান্ডা। আপনারা তো দেন না। যখন স্টেজে আলেমকে অপমান করে, আপনারা মোয়া চাবান। মোয়া জানেন? এই আপনার ইমান। ওয়াদা করেন, আমি নামাজ পড়তে পারি না ঠিক, কিন্তু চেষ্টা করব, বাকি মৃত্যু পর্যন্ত আমার সামনে আমার আল্লাহ, রসুল, ইসলামকে অপমান হতে দিব না। কি রাজি সবাই? ইসলামকে অপমান হতে দিবেন? এটা কি কোনো দলীয় কথা? ইসলামকে অপমান হতে দিবেন? আল্লাহ কবুল করেন। জীবন তো চলেই যাবে, একবার যাবে না? গাড়ির তলে, পানির নিচে, ঘুমের বিছানায়, মৃত্যু তো হবেই, কিন্তু আমি আল্লাহকে নিয়ে মরব, আমি ইসলাম নিয়ে মরতে চাই। আমি ইসলাম পরিপূর্ণ মানতে না পারলো, আমার ইমান, আমার বিশ্বাস, ইসলামকে কেউ অপমান করবে সে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন। রাগ করলেন? কষ্ট হইতেছে আপনাদের না? আর 2-4 মিনিট, আমি শেষের দিকে চলে যাচ্ছি। ওই যে বলছি, বয়ান করতে আল্লাহর দয়া লাগে, আপনাদের দোয়া লাগে। বয়ান তো এটা ভেতর থেকে আসে, কোন কথার পরে কোন কথা বলবে এটা তো লিখে আনি নেই, মুখস্থ করে আসি নেই, আল্লাহ বের করতেছেন, তাই বলতেছে। আজকে এই বয়ান এখানে করব, তাও তো নোট করিনি। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, দুনিয়ার লোভে পড়ে সব হারাইও না রে মুমিন। ও আল্লাহর বান্দারা, আখিরাতের বাজার করো। আপনাদের চোখের সামনে আমরা যারা চেষ্টা করি আল্লাহ পাওয়ার জন্য, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, দেখেন আমরা কেউ না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই রে বাবা। এখনো কত মানুষ পেরেশানিতে কান্দে, কিন্তু কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই। করোনার সময় টেনশন ছিল না, এখনো নাই। ভূমিকম্পের আওয়াজ পাইয়া বিল্ডিং থেকে দৌড়াইয়া নিচে যায়, যাবি কই যদি ভূমি সহ নিচে যায়? কি বরং ওখানে বই আল্লাহরে ডাক, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে,
কষ্ট করে দান দান শহীদ করিলে নহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, ফেরাউনের নাম বলেছিলাম দুনিয়া নবী, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করেছে, কিন্তু এত বড় বেঈমান যার লাশটা এখনো পড়ে আছে কোথায়? মিশরে কবরে পছন্দ করে না, মাসিও পছন্দ করে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে আল্লাহর কসমে মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষ জান্নাতে যাবে? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখানে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার মানুষ শুধু জান্নাতে যাবে। এই মাঠের মানুষ যে আমরা দাবি করি মানুষ জান্নাত পাবো না, এই মানুষ জান্নাত পাবে না। তো আল্লাহ যে মানুষ বলছেন সে মানুষ হতে পারিনি, বক্তা হয়েছে ঠিক, মানুষ হতে পারিনি। আমি যদি মানুষ হতাম তাহলে এখানে বয়ানের পরে প্রত্যেকটা মানুষের দিল থেকে দিল নরম হয়ে চোখে পানি আসে। তা আমার চোখে পানি নেই, আমার বয়ানওয়ালা শুনে মানুষ পানি আসবে কিভাবে? মানুষ তো ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, মানুষ তো ছিলেন আহমদ শফি, মানুষ তো ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মানুষ তো ছিলেন এ জমিনের মধ্যে চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উজানির খান ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। মানুষ তো তারা ছিলেন যে তাদের কথা গরুতে শুনে, বাঘে শুনে। শুনবে না কেন? আল্লাহর কাছে মানুষ দামি আর বাকি সব মানুষের গোলাম। শুধু মানুষ হবে আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম হন, আপনি যদি গাছের সাথে কথা বলেন গাছ আপনাকে জবাব দিবে, আপনি অনুভব করবেন গাছ আপনার সাথে কথা বলতেছে। আপনি সূর্যের সাথে কথা বলেন, আপনি যদি কুকুরকে বলেন এই কুকুর দাঁড়া, জাগাত দাঁড়ায় যাবে। এই ইতিহাস আছে তো, কথা বলেন না কেন? কিন্তু আপনি তো আল্লাহর গোলাম হন নাই। আপনার কথা বাঘ শুনতে বাধ্য, এই বাঘ ওখানে দাঁড়া, জাগাত দাঁড়ায় গেছে। বিষয় কি? কয় আল্লাহর কথা শুনে ওর কথা বাঘে শুনে, এটাই বাস্তব, এটাই বাস্তব। হ্যাঁ, আপনি যদি মা বাবার কথা শুনেন দেখবেন আপনার আল্লাহ যেদিন সন্তান দিবে তারাও আপনার আনুগত্যশীল সন্তান। আপনি বাবার কথা শুনেন না তো আপনার ছেলেও শুনবে না, এটাই প্রকৃতির নিয়ম। তো যে কথা বলতেছিলাম, তিন লোভে পড়ে সব ধ্বংস, হুজুরেও ধ্বংস, পিসাবেও ধ্বংস। কয় লোভ? হয়তো ক্ষমতার লোভ, নয়তো টাকার লোভ, নয়তো যৌবনের লোভ। ও যুবক বাবা, তোমার মতো যুবক যদি জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি নাই, তুমি পারো না কেন? তোমাকে দুনিয়ার লোভে পড়েছে, আটকায় ফেলেছে দুনিয়ার লোভ। সেই